নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এইমাত্র একটি বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারির নেতৃত্বে এই হাই লেভেল মিটিংয়ে মোট 6টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আবেদনের সাথে সাথে যুক্ত রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, কারা টাকা পাবেন? কেন অনেকের ফর্ম বাতিল বা রিজেক্ট করা হয়েছে? আর যাদের ফর্ম বাতিল হয়েছে তারা কীভাবে আবার সুযোগ পাবেন? এই সমস্ত কিছু নোটিশে 6টি থাকা পয়েন্ট এবং সহজ উদাহরণের মাধ্যমে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে সকালে দেখতে থাকুন, এবং তাতে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে, ঠিক আছে? প্রথমে ইংরেজিতে কি লেখা রয়েছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর এখানে বাংলা মানে কি সেটা কিন্তু আপনাদের ব্যাখ্যা করছি, ঠিক আছে? প্রথমে দেখবেন এখানে কি বলা হয়েছে, out of 1.62 crores application received, 1.22 crores application have been approved and 27.8 lakh from have been provisionally rejected based on certain exclusion criteria like this: family pays income tax, possesses more than 3 rooms, possesses GSTIN extra. Now all such provisionally rejected cases need to be compulsory inquired at the field level and recommendation on each and every case needs to be uploaded at the portal. তারপর নেক্সট বলা হয়েছে, this exercise of field level inquiry and uploading in the portal should start from 5/7/2026 onwards within 7 days. This activity needs to be completed so that no eligible beneficiary remains excluded and their benefit may be transferred to their other linked bank account. অর্থাৎ সরকার তরফ থেকে একটি বিরাট সংখ্যার হিসাব দেওয়া হয়েছে। এই অন্নপূর্ণা যোজনায় সারা রাজ্য থেকে মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। ভাবা যায় কত মানুষের আশা জড়িয়ে আছে এর সাথে। এর মধ্যে আনন্দের খবর এটাই হলো যে 1,22,00,000 মানুষের আবেদন কিন্তু ইতিমধ্যে সরকার মঞ্জুর বা অ্যাপ্রুভ করে নিয়েছে। অর্থাৎ এই বিশাল সংখ্যক মানুষ টাকা পাবেন বা পাচ্ছেন। কিন্তু এখানে একটি চিন্তার বিষয় রয়েছে, প্রায় 27,83,000 ফর্ম প্রভিশনালি রিজেক্টেড বা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো? সরকারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন, বাড়িতে যদি 3টের বেশি পার্ক থাকে, কিংবা ব্যবসা নামে যদি জিএসটি নাম্বার নিয়ে থাকে, তবে তারা এই সুবিধার বাইরে থাকবেন। একটি উদাহরণ হিসেবে বলে রাখে, ধরো আমাদের পাড়ার মীনাক্ষী দেবী আবেদন করেছিলেন, কিন্তু ওনার স্বামী একটি বড় দোকানে কাজ করেন এবং তিনি ইনকাম ট্যাক্স দেন। আবার ওনার দেওয়ার রয়েছেন নিজের ব্যবসার জন্য জিএসটি নাম্বার তুলে রেখেছেন। এই কারণে মীনাক্ষী দেবীর ফর্মটি সাময়িকভাবে বাতিল হয়ে গেছে। তবে সরকার কিন্তু এখনই আশা ছেড়ে দিতে বলছে না। নোটিশে পরিষ্কার বলা হয়েছে, যাদের ফর্ম এভাবে বাতিল হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড লেভেল এনকোয়ারি বা মাঠ পর্যায়ে তদন্ত করতে হবে। সরকারি অফিসাররা সরাসরি এসে যাচাই করবেন যে সত্যি কি এই পরিবারটি বড়লোক নাকি ভুল করে নামটা বাতিল তালিকায় গেছে। এই তদন্ত প্রক্রিয়ায় 2026 সালের 5 জুলাই থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা এটা হলো যে মাত্র 7 দিনের মধ্যে এই তদন্ত শেষ করে অফিসারদের পোর্টাল বা ওয়েবসাইটে রিপোর্ট আপলোড করতে হবে, যাতে কোনো আসল গরিব মানুষ বা যোগ্য উপভোক্তা যেন বাদ না পড়েন। আর সব কিছু ঠিকঠাক থাকলে সরাসরি আপনাদের আন্ডার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। তাই বাড়িতে কোনো সরকারি অফিসার এলে ভয় না পেয়ে সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করুন। তারপর এখানে দেখবেন সেকেন্ড পয়েন্টে কী বলা হয়েছে, the offline forms received at JKS and earlier need to be digitized. If not already done, each case should be inquired and updated with recommendation of approval or rejection the reason. This is of almost importance of many offline applicants remain deprived from the benefit. This exercise should be completed by 10 July positively. এবার আসি আমাদের সেই সব মা বোনদের কথায় যারা কম্পিউটারে বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেনি। তোমরা যারা JKS বা বিভিন্ন সরকারি ক্যাম্পে গিয়ে কাগজে ফর্ম সই করে জেরক্স জমা দিয়ে অনলাইনে আবেদন করেছিলে, তাদের জন্য এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে অফলাইনে জমা দেওয়া ফর্মগুলো অফিসের ফাইলে তোলায় চাপা পড়ে থাকে। এর ফলে অনেক যোগ্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করেও টাকা পান না, তারা বঞ্চিত থেকে যান। সরকার এই নোটিশে করার নির্দেশ দিয়েছে যে অফলাইনে জমা পড়া প্রতিটি ফর্মকে অবিলম্বে ডিজিটাইজ করতে হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সরকারি পোর্টালে তুলতে হবে। একটি উদাহরণ সাহায্যে আপনাদের বলে রাখি, যেমন আমাদের গ্রামে বাসন্তী দিদি, তিনি পঞ্চায়েত অফিসে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়ে এসেছিলেন 3 মাস আগে,
কিন্তু কম্পিউটারে ওনার নাম ওঠেনি। এই নোটিশের পর অফিসাররা বাসন্তী দিদির সেই কাগজের ফর্মটি খুঁজে বের করবেন, কম্পিউটার ডেটা এন্ট্রি করবেন এবং ওনার বাড়ি গিয়েও তদন্ত করবেন। তদন্ত করার পর অফিসাররা পোর্টালে লিখে দেবেন যে হ্যাঁ, বাসন্তী দিদি গরিব এবং ওনার আবেদনটি অ্যাপ্রুভ বা পাস করা হোক। আর যদি কোনো কারণে বাতিল করতে হয়, তবে কেন বাতিল করা হচ্ছে তা সুনির্দিষ্ট কারণও কম্পিউটার লিখে দিতে হবে। মন করা হবে কাউকে বাদ দেওয়া যাবে না। আর এই অফলাইনের সমস্ত কাজ আগামী 10 জুলাইয়ের মধ্যে একদম 100% নিশ্চিতভাবে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই অফলাইনের আবেদনকারীরা একটু খোঁজ খবর রাখো, তোমাদেরও ভাগ্য খুলতে চলেছে। এবার দেখুন এখানে 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে এনআইসি উইল ডেভেলপ এ সিস্টেম ইন দ্য এক্সিস্টিং পোর্টাল ফর রিসিভিং ফার্দার ক্লেমস অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস হুইচ উড অলসো বি ডিউলি এনকোয়ার্ড ইনটু দ্য আপডেট। এবার ভাবুন তো, যদি কারোর ফর্ম ভুল করে বাতিল হয়ে যায় এবং ফিল্ড অফিসাররা ওনার বাড়ি না যান, তাহলে সেই মানুষটা কোথায় বিচার চাইবেন? তার তো কানা ছাড়া কোনো গুজ থাকবে না। ঠিক এই সমস্যার সমাধানের জন্যই সরকার এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছে। এনআইসি হলো সরকারের সেই সংস্থা যা সমস্ত কম্পিউটার বা ওয়েবসাইট দেখভাল করে। নোটিশে বলা হয়েছে এই অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটা নতুন সিস্টেম বা অপশন তৈরি করা হবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের ক্লেমস অ্যান্ড অবজেকশন অর্থাৎ নতুন দাবি বা কোনো আপত্তি থাকলে তা সরাসরি জানতে পারবেন। একটা বাস্তব উদাহরণ দিই, ধরো আমাদের পাড়ার ফুলমণি সোরেন, ওনার বাড়ি একটা ভাঙা মাটির ঘর রয়েছে, কিন্তু কোনো ভুল তথ্যের কারণে ওনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে এবং ওনার তালিকায় নাম আসেনি। এখনও ফুলমণি দেবী কী করবেন? তিনি এই নতুন সিস্টেমের মাধ্যমে পোর্টালে গিয়ে একটি আপত্তি বা অবজেকশন ফাইল করতে পারবেন। তিনি জানতে পারবেন যে আমি যোগ্য, আমার ফর্ম কেন বাতিল হলো, আমি এর পুনর্বিচার চাই। এইভাবে পোর্টালে অনলাইন অভিযোগ দাবি জমা পড়ার পর সরকার কিন্তু কোনো সেটা ফেলে রাখবেন না। সেই অভিযোগ ধরে আবার নতুন করে তদন্ত বা এনকোয়ারি করা হবে এবং তদন্তের পর যা ফলাফল আসবে তা পোর্টালে আপলোড করা হবে। এটা সত্যি এক দারুণ পদক্ষেপ, যার ফলে সাধারণ মানুষের হাতে একটা ক্ষমতা দেওয়া হলো নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। তারপর দেখবেন এখানে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইট ওয়াজ রিটেটেড দ্যাট দ্য exercise of digitalizing offline forms, inquiry of the provisionally rejected case and updating the recommendation should be completed within 10/7/2026. সরকারি কাজ মানে তো আমরা ভাবি আজ নয় কাল, কাল নয় পরশু, এ বিতল থাকবে। কিন্তু এই নোটিশে সরকার একদম পরিষ্কার করে অফিসার জানিয়ে দিয়েছে আর কোনো ঢিলেমি চলবে না। এই 4 নম্বর পয়েন্টে একটা কড়া ডেডলাইন বা শেষ তারিখ বেঁধে রয়েছে। কোন কোন কাজের শেষ তারিখ? ওই যে আমি আগে বললাম, 1 নম্বর হলো অফলাইন ফর্মগুলোকে কমপ্লিট তোলা, 2 নম্বর হলো তাদের ফর্ম স্বাভাবিকভাবে বাতিল হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা, আর 3 নম্বর হলো তদন্তের পর সেই রিপোর্ট অনুযায়ী সরকারি পোর্টালে আপলোড করা। এই 3টি কাজই আগামী 10 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পূর্ণ শেষ করতে হবে। মনে করো একটা স্কুলের পরীক্ষা খাতা দেখার পর শেষ তারিখ দেখা হয়েছে 10 তারিখ। শিক্ষকরা যেমন ওই তারিখের মধ্যে খাতা দেখে নম্বর জমা দিতে বাধ্য থাকেন, ঠিক তেমনি ব্লক অফিস, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অফিসারদেরও 10 জুলাইয়ের মধ্যে সমস্ত ফাইল পরিষ্কার করে ফেলতে হবে। সরকার এটা বারবার জোর দিয়ে বলেছে যে কারণ বর্ষার এই সময় গরিব মা বোনদের হাতে টাকা পৌঁছানোটা খুবই দরকার। অফিসাররা যাতে অলসতা করে কাজ ফেলে না রাখেন, সেজন্যই এই কড়া নির্দেশ। তাই তোমরা যারা ভাবছিলে কবে কাজ হবে তা জেনে রাখো, 10 জুলাইয়ের মধ্যে সমস্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তারপর দেখবেন নেক্সট 5 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে ইন কেস দেয়ার ইজ এনি ব্যাংক রিলেটেড ফেলার / any other related issue, the district administration should proactively take up the matter with the banks so that the problem of payment failure can be addressed. The Department of WCD and SW should also take it up the Noble Bank. সরকার টাকা ছেড়ে দিয়েছে কিন্তু তোমার ব্যাংকের খাতায় এসে পৌঁছয়নি, মেসেজ আসে পেমেন্ট ফেলড, তোমরা তখন হন্য হয়ে ব্যাংকে ছোটো, ব্যাংক ম্যানেজার বলে লিঙ্ক নেই, পরে এসো। এই ঝামেলার মুখোমুখি আমাদের অনেক বোনকে হতে হয়। এই 5 নম্বর পয়েন্টে এই মারাত্মক সমস্যার কথাই বলা হয়েছে। যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো গোলমাল থাকে কিংবা আধার কার্ডে কোনো সমস্যা বা লিঙ্ক না থাকার কারণে টাকা আটকে যায়, তবে তার দায় শুধু সাধারণ মানুষের উপর চাপে দেওয়া যাবে না। জেলা প্রশাসনকে নিজেকে উদ্যোগী হয়ে বা প্রোঅ্যাক্টিভলি ব্যাংকের হাতে কথা বলতে হবে, তাদের টাকা আটকানোর সমস্যা দূর করা যায়। একটি উদাহরণ দিয়ে বলে রাখি, ধরো আমাদের গ্রামে সাবিত্রী প্রামাণিক রয়েছেন, ওনার আধার কার্ডের নামের বানানের সাথে ব্যাংকের পাসবই নামের বানানের একটু অমিল আছে। ঠিক এই কারণে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে গিয়েও ফের চলে এসেছে। এখানকার নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের দায়িত্ব হলো সাবিত্রী দেবীর মতো মানুষদের তালিকা তৈরি করে সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করা
এবং স্পেশাল ক্যাম্প করে বা দ্রুত সেই সমস্যার সমাধান করে পেমেন্ট সবল করা। শুধু তাই নয়, নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর WCDNSW সরাসরি মেন বা নোডাল ব্যাংকের সাথেও এই নিয়ে বৈঠক করবে। অর্থাৎ টেকনিক্যাল ভুলের জন্য কোনো যোগ্য মহিলার টাকা যেন মাঝপথে আটকে না থাকে, সরকার এবার তা গ্যারান্টি দিচ্ছে। তারপর দেখবেন এখানে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে HMOS WCDNSW department open that through a large number of beneficiaries have already received benefits. There are several cases where further inquiry is needed immediately to ensure that no eligible beneficiary is deprived for her entitlement. It was also directed that all forms should be compulsory inquired into. The comments should be updated so that no ineligible beneficiary figure in the list and no eligible beneficiary is excluded. আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী নিজে এই বিষয়ে ওনার করার মতামত বা নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে যদিও এক বিরাট সংখ্যক মা বোন ইতিমধ্যে এই যোজনার টাকা বা সুবিধা পেতে শুরু করে দিয়েছেন, তাও অনেক আবেদন জমা পড়ে গেছে, যেখানে অবিলম্বে আরও গভীরভাবে তদন্ত করা দরকার। মন্ত্রীর নির্দেশ খুব পরিষ্কার ও সোজা। দুটো জিনিস কোনোভাবে সহ্য করা হবে না। প্রথমত, কোনো অযোগ্য ব্যক্তি, তাদের বড় বাড়ি আছে, গাড়ি আছে বা সরকারি চাকরি আছে, যেন কোনোভাবে এই তালিকায় নাম ঢুকিয়ে সুবিধা নিতে না পারে। আর দ্বিতীয়ত, কোনো যোগ্য গরিব মানুষ যেন কোনো টেকনিক্যাল ভুল বা গাফিলতির কারণে এই তালিকা থেকে বাদ না পড়ে। একটা সহজ উদাহরণ দিই, আমাদের গ্রামে একটা সম্পূর্ণ পরিবার, তাদের দোতলা পাকা বাড়ি আছে, তারাও ফর্ম ফিল আপ করে বসে আছে টাকার লোভে। আবার অন্যদিকে পাড়ার এক বিধবা মা, তার থাকার ঠিক নেই, ওনার ফর্মটা একটা কাগজে ভুলে বাতিল তালিকায় চলে গেছে। মন্ত্রী মশাই বলেছেন এই দোতলা বাড়ির অযোগ্য লোকটাকে খুঁজে বের করে তালিকা থেকে বের করতে হবে, আর ওই গরিব মাটিকে খুঁজে বের করে ওনার প্রাপ্য অধিকার ওনার হাতে তুলে দিতে হবে। ঠিক এই কারণেই সমস্ত ফর্ম বাধ্যতামূলক পুনঃতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তালিকাটি একদম স্বচ্ছ ও পরিষ্কার হয়। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা যোজনাকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশের মূল বিষয়বস্তু। আপনারা যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই নিজেদের পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিসে যোগাযোগ রাখুন, কারণ 10 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কাজ শেষ হতে চলেছে। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অতি অবশ্যই লিঙ্ক করে রাখুন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করবেন, এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। আর এই যোজনা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। সরকারি সমস্ত স্কিমের এরকম লেটেস্ট এবং সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।